না 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 এরকম কিছু না, এটা এমনিতেই না না এটা কিছু না ভাইয়া, না 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 এটা না, না 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 ভাইয়া, না না এইটা এটা ইয়ে করতে পারবো। এটা কে দিছে এই চিঠি আপনাদের, কে দিছে? আমি হচ্ছে এর আগে হচ্ছে ইয়েতে পাবনাতে ছিলাম, পাবনা বেড়া উপজেলায় ছিলাম, বেড়া পৌরসভাতে ছিলাম, স্বাস্থ্য শাখায় টিকাদানকারী পদে ছিলাম। এখানে 22 সালে আসছি, মিনিস্ট্রি থেকে বদলি করছে এখানে। না ওইখানে পার্মানেন্টভাবেই জয়েন করা হয়েছিল, পার্মানেন্ট ওইখানেই হয়েছি আমরা, ওইখানেই কিছুদিন পরেই হয়েছে, অল্প কিছুদিন ভাইয়া, তো ডেটটা আমার অতটা ইয়ে নাই। এখানে স্বাস্থ্য শাখার যে কাজগুলো সেগুলো নিয়ে আমি করি। এখানে তো স্বাস্থ্য শাখার টিকা দেওয়া, আমাদের স্বাস্থ্য শাখায় টিকাদানকারী হিসেবে আছি, টিকা দেওয়া, কিন্তু এখানে টিকা কার্যক্রমটা নেই। এটা হচ্ছে সামনে হসপিটাল থেকে হসপিটালেই দিতে হয়। তো আমরা হচ্ছে 2 জন টিকাদানকারী এখানে আসি, এই জন্য 2 জন মানে একদিন করে হসপিটালে গিয়ে টিকা দিই। না 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 এরকম কিছু না, এটা এমনিতেই না না এটা কিছু না ভাইয়া, না 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 এটা না, না 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 ভাইয়া, না না এইটা এটা ইয়ে করতে পারবো। এটা কে দিছে এই চিঠি আপনাদের, কে দিছে? মেয়র ইয়ে ছিল, আলহাজ আব্দুল বাতেন ছিল। মেয়ররাই তো নিয়োগ দেয় ভাইয়া, এটা তো অন্য কেউ নিয়োগ। উনি এখানে জয়েন করেন 2022 সালে, হ্যাঁ 22 সালে, তারিখটা ঠিক মনে নেই। জয়েন করার পর ওই সংশ্লিষ্ট পৌরসভা থেকে একটা চিঠি আসে আর কি আমাদের কাছে, যে এরকম পাপড়ি রানী সাহা এখানে চাকরি করতো, কিন্তু তার নিয়োগ প্রক্রিয়াটা বৈধ ছিল না। এখানে তার মেয়র নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ গঠন না করে তাকে নিজের ক্ষমতা পর নিয়োগ দিয়েছেন, দিয়ে পাঠানো। পরে আমরা তার সার্ভিস বুকটা তার কাছে সংগ্রহ করার পর ওখানে দেখতে পাই যে কিছু অসংগতি আছে আর কি, যেমন চাকরির বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, কিন্তু তার বয়স নিয়োগকালীন সময় 35 বছর, যেটা চাকরি বিধিমালা 1992 পরিপন্থী আর কি। এটা একটা ছিল। তারপরে তার নিয়োগ দিয়েছেন ওখানকার একটি স্থানীয় কমিটি আর কি, যে কমিটি প্রপার চাকরি বিধিমালা অনুযায়ী হয়নি। কমিটি বিধিমালা অনুযায়ী একটা নিয়োগ বোর্ড গঠন করার নিয়ম, সেখানে 5 সদস্য বিশিষ্ট কমিটি, এখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন সদস্য, পৌর মেয়র হচ্ছে সভাপতি এবং সচিব হচ্ছে সদস্য সচিব দায়িত্ব পালন করবেন, কিন্তু এই কমিটি তাদেরকে নিয়োগ দেয়নি। তাই বোঝা যায় যে তার চাকরিটা নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি। পরবর্তীতে আমরা তার এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন থাকার কারণে আমরা মিনিস্ট্রিতে লিখিতভাবে জানাই যে তার নিয়োগটা বৈধ হয়নি, এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি, কিন্তু মিনিস্ট্রি থেকে আমার ফলপ্রসূ কোনো জবাব পাইনি। না পাওয়ার কারণে আমরা তার বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নিতে পারিনি। আর যেহেতু সে অন্য পৌরসভা থেকে বদলি হয়ে আসছে এবং মিনিস্ট্রি তাকে বদলি করে দিয়েছে, এখানে এই পৌরসভা আসলে কিছু করার থাকে না, হ্যাঁ, যেহেতু মিনিস্ট্রি অর্ডার আমাদেরকে ফলো করতে হয় আর কি।